পাকা আম আর দুধ দিয়ে এমন নরম কালাকান্দ সন্দেশ বানিয়েছি, একবার দেখলেই আজই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেয়ার করব পাকা আমের নরম তুলতুলে কালাকান্দ সন্দেশ, যেটা মুখে দিলে একেবারে সাথে সাথে মিলিয়ে যাবে আর দোকানের কালাকান্দ তো একদমই ভুলে যাবেন। তো এখানে কালাকান্দ বানানোর জন্য একটা পাকা টুসটুসে আম নিয়েছি। এবার আমটাকে কেটে নেব, আর এইভাবে আমটাকে আমি কাটছি যাতে এর পাল্পটাকে খুব সহজে তোলা যায়। এবার গ্রাইন্ডিং জারে আমের সমস্ত পাল্প নিয়ে পিষে নেব। তো আমটাকে পিষে নিয়েছি দেখুন। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে 1 লিটার ফুল ফ্যাট যুক্ত দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা বসিয়ে দিলাম। দুধটা হালকা গরম হয়েছে। এদিকে একটা বাটিতে 1 চামচ ময়দা আর তাতে 4 চামচের মতো পানি মিশিয়ে তারপরে সেই ঘোলটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়ে যখনই দুধটা একেবারে ফুটে উঠবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। আর 2 চামচ ভিনিগার আর 2 চামচ পানি মিশিয়ে রেখেছিলাম আগে থেকে, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর দেখা যাবে দুধটা একেবারে ছানা কেটে গেছে। দেখুন কত দারুণ ছানাটা কেটেছে। এবার এটাকে আমি সাথে সাথেই একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, আর নর্মাল পানি দিয়ে এটাকে অনেকবার ধুয়ে নিচ্ছি। অনেকবার বলতে 2 থেকে 3 বার তো ধুতেই হবে, কারণ এতে ভিনেগার দিয়েছি, ভিনেগারের টেস্ট না আসে, সেজন্য এটাকে খুব ভালো করে ধুতে হবে। আর এইভাবেই 1 ঘন্টা আমি রেখে দেব। এতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে আর এই ছানাটাও খুব নরম থাকবে। 1 ঘন্টা পর আমি একটা কড়াতে নিয়ে নিলাম সমস্ত ছানা আর আমের পাল্প, আর এতে চিনি দিলাম। চিনিটা আপনারা আমের মিষ্টি যেরকম সেই অনুযায়ী দেবেন। আমটা বেশি মিষ্টি হলে চিনি কম লাগবে, আমটা যদি কম মিষ্টি হয় তাহলে চিনিটা একটু দেবেন বেশি, যদিও কালাকান্দ খুব বেশি মিষ্টি হয় না। আর এতে 1 চামচ ঘি দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে একটু এলাচের দানার পাউডার দিলাম। এবার এটাকে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন এটা এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন এটাকে আমি একটা সাদা কাগজের উপর নিয়ে নেব। এই কাগজটি আমি একটা চৌকো পাত্রে আগে থেকে রেখে দিয়েছিলাম, আর এই পাত্রে নিয়ে নিলাম। কাগজের উপরে রাখছি তার কারণ এটা তুলতেও খুব সুবিধা হবে আর এর কাটিংটা করতেও খুব সুবিধা হবে। তারপরে এটা সেট হয়ে যাবে। তারপরে এর উপরে আমি বাদাম কুচি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি, আমন্ড বাদাম। আর এটাকে সেট করেছিলাম, প্রায় আধ ঘন্টার মতো সেট করতে রেখেছিলাম। আধ ঘন্টা পর পাত্র থেকে তুলে নিলাম আর ছুরি দিয়ে কাটিং করে নিলাম। দেখুন আমার পাকা আমের কালাকান্দ একদম রেডি। এত সহজে আর এত মজাদার কালাকান্দ বাড়িতে বানাতে পারবেন, তাহলে আর বাজার থেকে কেনার কোনো দরকারই নেই। পাকা আম বাড়িতে থাকলেই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপনার বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।